সরকার কোন অবস্থাতেই এই স্থানীয় জনগণের স্থানীয় ব্যবসায়ীদের সাথে গণশুনানি ছাড়া করা যাবে না। আমি এই মেগা প্রকল্পগুলা নেওয়া হয়েছে মূলত মেগা দুর্নীতির জন্য। এই দুর্নীতিবাজদেরকে এই প্রকল্প অবশ্যই বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মানববন্ধন শুধু নয়, ঘেরাও করা হবে সিটি কর্পোরেশনকে, এবং এই ঘেরাওয়ের মধ্যে দিয়ে বাধ্য করা হবে এটা বন্ধ করতে। প্রয়োজন বোধে নিউ মার্কেট সহ এই অঞ্চলের ব্যবসায়ীরা হরতাল পর্যন্ত, ধর্মঘট পর্যন্ত যাবে। বিন্দুর মোড় থেকে অলকার মোড় পর্যন্ত অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে এই আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, সেই কর্মসূচি অনুযায়ী আজকের এই সাংবাদিক সম্মেলন, যাতে এটা গোটা বাংলাদেশের জনসাধারণ জানতে পারে এবং সরকার জানতে পারে, এবং বাংলাদেশ সরকার যখন জানবে যে এটা অনৈতিক, ইনশাল্লাহ তিনি এইটা হস্তক্ষেপ করে এটা বন্ধ করবেন, এই আমরা আশা রাখি। নিউ মার্কেট পর্যন্ত সড়কটা হয়তো একটু বড় হবে, হয়তো 80 ফিটের জায়গায় 90 ফিট বা 100 ফিট হবে। নিউ মার্কেটের পর থেকে এই অলকার মোড় পর্যন্ত দেখবেন যে রাস্তাটা মাত্র 60 ফিটের। এই 60 ফিটের রাস্তার মাঝখানে আবার একটা আইল্যান্ড আছে, এবং 60 ফিটের রাস্তার দুই পাশে 10 ফিট করে হাঁটার রাস্তা আছে। এই যে 60 ফিট রাস্তা, এই 60 ফিট রাস্তার উপরে যদি ফ্লাইওভার তৈরি হয়, এই ফ্লাইওভার যদি তৈরি হয় তাহলে 60 ফিট রাস্তার উপরে 2 ফ্লাইওভার তৈরি হলে কমপক্ষে এটা 16 ফিট যাবে। আর 16 ফিট গেলে আমাদের নিচের অবস্থা কি হবে? এই নিচের অবস্থা যে একটা অনৈতিক অবস্থায় পরিবর্তিত হবে, একটা বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে, এবং যারা এখানে ব্যবসা করছে ব্যবসায়িকদের ব্যবসার লস হয়ে যাবে। ফ্লাইওভার তৈরি করার পর কোনো জায়গায় একটা মোটরসাইকেল দাঁড়িয়ে কেউ কিছু কিনতে পারবে না, গাড়ি থামিয়ে কেউ কিছু কিনতে পারবে না, তো রিক্সা দাঁড় করেও এভাবে বাজার হাট করতে পারবে না। জ্যাম হয় রাস্তাটায়, এবং এই রাস্তায় যে জ্যামটা লাগে, আমরা মাঝে মধ্যে ভিডিও করি, ছবি তুলি, আমরা দেখি জ্যামের প্রধান কারণ কি, ব্যাটারি রিক্সা আর অটো রিক্সা, এরা তো আর ফ্লাইওভারে উঠবে না। আমরা চাচ্ছি যে আমাদের নিউ মার্কেট থেকে এইটাতে আসলে ফ্লাইওভারের কোনো প্রয়োজন নাই। শুধু মানে মানুষ দেখানোর জন্য রাজশাহীতে অনেক ফ্লাইওভার আছে, হ্যাঁ, এটা তো বোঝানোর দরকার নাই।